কাবা শরীফ নির্মাণ করা শুরু করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাথা বরাবর দেওয়াল নির্মাণ কাজ শেষ করলেন, এখন উপরের দিকে কিভাবে তিনি নির্মাণ কাজ করবেন টেনশনে পড়ে গেলেন। তিনি দূর থেকে একটা পাথর আনলেন, পাথর এনে ওই পাথরের উপর যখন তিনি দাঁড়িয়ে আবার নির্মাণ কাজ শুরু করলেন, দেখা গেল ওই পাথর বরাবর নির্মাণ কাজ শেষ হয়ে যায়। এরপরে কি করবেন? অটোমেটিক দেখা গেল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, যখন নির্মাণ কাজ অতটুকু শেষ হয়ে যায়, লক্ষ্য করলেন পাথরটা অটোমেটিক লিফটের মতো উপরের দিকে ওঠা শুরু হয়ে যায়। আবার যখন নিচে মশলা নেওয়ার জন্য, মাল সামান নেওয়ার জন্য প্রয়োজন হয়, অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে এসে যায়। এই জন্য এই নিদর্শনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঁড়ানোর স্থান, ওই মাকামে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে রেখে দিয়েছেন। যাই হোক, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুন মাকাম ইব্রাহিম, এই কাবা শরীফের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। তার মধ্যে থেকে একটি নিদর্শন হলো আমার খলিল, আমার বন্ধুর দাঁড়ানোর স্থান মাকাম ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, রব্বে কারীম ঘোষণা করেন যেই ব্যক্তি আমার এই ঘরের মধ্যে প্রবিষ্ট হবে, যেই ব্যক্তি আমার ঘরের মধ্যে দাখিল হয়ে যাবে, সে যেন সমস্ত রকমের বিপদ ও মুসিবত থেকে মুক্ত হয়ে যায়। যেই ব্যক্তি কাবা শরীফের মধ্যে প্রবেশ করে, প্রবিষ্ট হয়ে যায়, সে যেন সমস্ত রকমের বিপদ ও মুসিবত থেকে মুক্ত হয়ে যায়, সে যেন পরিপূর্ণরূপে নিরাপদ হয়ে যায়, সে যেন নিরাপত্তা লাভ করে। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হ্যাঁ পৃথিবীর মানব সম্প্রদায় শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সমর্থবান মানুষদের জন্য আমার বাইতুল্লাহর জিয়ারত অর্থাৎ হজ পালন করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলাম। বাইতুল্লাহর জিয়ারত করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। হজ্জে বাইতুল্লাহ করা, হজ পালন করা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিলাম, অত্যাবশ্যকীয় করে দিলাম। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে, যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন গনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মাখলুকের ব্যক্তি মুখাপেক্ষী নই। ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন আমি গনি, আমি ধনী, তোমাদের প্রতি আমি মুখাপেক্ষী নই। তোমরা নামাজ পড়লেই কি না পড়লেই কি আমার কোনো আসে যায় না। যদি নামাজ না পড়ো, হজ না করো, তোমরা তোমাদের পায়ের মধ্যে কোঠার আঘাত করো। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলছিলাম হজ পালন করা অতীব জরুরি একটা ফরজ বিধান। হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর প্রত্যেকটা কাজের মধ্যে একটা ফাউন্ডেশন রয়েছে। আমরা যখন কোনো কাজ করি আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভিত্তি রয়েছে। ইসলামেরও একটা ভিত্তি আছে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি স্তম্ভের উপরে। যদি কোনো মানুষ এই 5টির মধ্য থেকে কোনো একটাকে অস্বীকার করে বসে, ইসলামের নীতি হলো ইসলামের কোনো একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সাথে সাথে তার নামটা মুসলমানের খাতা থেকে কাটা পড়ে যায়। 1 নম্বর ইসলামের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আসমান জমিনকে একমাত্র আল্লাহ বানিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো মন্দ সবকিছুই তিনি ঘটান, সবকিছুই তিনার থেকে সংগঠিত হয়। তিনার হুকুম ছাড়া পৃথিবীর কোনো কিছুই সংগঠিত হতে পারে না। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রেরিত বান্দা এবং রাসূল। যাই হোক, 4 নম্বর হজ্জে কাবা, অর্থাৎ কাবা শরীফের হজ করা, এটাও হচ্ছে ইসলামের একটা ভিত্তি। কোনো মানুষ যদি এটা অস্বীকার করে সে আর মুসলমান থাকতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের অনেকের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, এরপরেও আমরা হজ করতে যাই না। এটা একটা দুঃখের বিষয়। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কিছু দান সদকা করবেন, আর ইসলামের অন্য অন্য বিধানকে আপনি অবজ্ঞা করবেন, মানবেন না, অস্বীকার করবেন, হেলামি করবেন, তা আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাম পৃথিবীর সমর্থবান মানুষদের জন্য হজ পালন করাকে ফরজ করে দিলাম। কিন্তু মানুষেরা এই হজ পালন করাকে একটা অনর্থক বিষয় মনে করে।